আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগতম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনি এমনি জান্নাতে পৌঁছাই দিব? তুমি জান্নাত চেলে হাত উঁচু করে আর আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাই দিলাম? কখনো না। আমি দেখতেছি ওই রুহের জগতের ভিতরে যখন তুমি বলেছিলা কালু বালা, আরে মেরে মহাতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওই রুহের জগতের সামনে তোমার সামনে গাছের শক্তি ছিল না, তোমার সামনে পাহাড়ের শক্তি ছিল না, তোমার সামনে আগুনের শক্তি ছিল না, তোমার সামনে পানির শক্তি ছিল না, তোমার সামনে বাতাসের শক্তি ছিল না, তোমার সামনে মালের শক্তি ছিল না, অর্থের শক্তি ছিল না, মায়ের শক্তি ছিল না, বাবার শক্তি ছিল না, ভাই বোনের শক্তি ছিল না, কোনো অস্ত্রের শক্তি ছিল না, একমাত্র স্রেফ তোমার আল্লাহর শক্তি তোমার সামনে ছিল। যার কারণে তোমার বলতে সহজ হয়েছিল কালু বালা, আপনিই সব। আল্লাহ বলেন আচ্ছা যাও, দুনিয়াতে যাও, পাঠিয়ে দিলাম, এখন তোমার সামনে দৃশ্যমান করে দিলাম, গোসর করে দিলাম, গাছের শক্তি, পাহাড়ের শক্তি, নদীর শক্তি, পানির শক্তি, অর্থের শক্তি, অস্ত্রের শক্তি, মালের শক্তি, বলে যে এরকম পোস্ট পজিশনের শক্তি, সব শক্তি তোমার সামনে দিলাম। এখন আমি দেখতেছি তুমি কলু বালার উপরে কতটুকু ইস্তেকামাত আছো। তোমার রোগ, তোমার চিন্তা, তোমার রওনা, তোমার উদ্দেশ্য কোন দিকে ঝুঁকে, তুমি এখন কোন দিকে ঝোঁকো, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ তাআলা সব শক্তি দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন। কি করতেছেন ভাই দোস্ত বুজুর্গ? বলেন, পাহাড়ের শক্তি আছে না নাই? পানির শক্তি আল্লাহ রাখছেন না রাখেন নাই? চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্রের শক্তি আল্লাহ রাখছেন না রাখেন নাই? কিন্তু সব শক্তি ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর হুকুম না আসে। এই হুকুম আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা। একটু সময়, একটু কষ্ট, একটু কান্না, একটু দুঃখ, একটু কষ্ট দিয়ে তোমাকে পরীক্ষা করতেছেন তোমার দিল কোন দিকে ঝুঁকে। আমি আল্লাহ, আমার দিকে তুমি ঝোঁকো না চিজ আর আসবাব না মাখলুকের দিকে তুমি ঝোঁকো? কয়েক বন্ধু টাকা বের করছে। এক বন্ধু কত টাকা? 500 টাকার নোট বের করে বলতেছে, হাই রে টাকা, তোর কত দাম, তুই না হলে দুনিয়ায় অচল, তুই না হলে, ঠিক কি না, দুনিয়া অচল। একজন আর আমার এখানে যে ভাইরা আছেন বসে, এমনকি আমিও, যদি এখন 1000 টাকা হারায় যায় কেমন কষ্ট পাবেন? 500 টাকার একটা বান্ডিল হারালে কেমন কষ্ট লাগবে? 1000 বান্ডিল হারালে কেমন কষ্ট লাগবে? বলে আহা, আমার কত বড় লোকসান হয়ে গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। কথা ঠিক কি না? তো যখন কয়েক বন্ধু মিলে বলতেছে যে আরে টাকা, তোর কত মূল্য, তোর কত দাম, তুই না হলে সবই অচল, এই কারখানা অচল, এই ক্ষেত অচল, আরে তুই না হলে আমার সংসার অচল, তুই না হলে আমার ব্যবসা অচল, তুই না হলে সমস্ত কিছু অচল। আর এক বন্ধু বলছে না না, এই কথা ভুল। বলে তাহলে তোমার কথা কি? বলছে দেখো, এই টাকার ভিতরে যদি ওই যে একটা বাঘের ছাপ আছে বা যে কোনো জলসাপ আছে, এই জলসাপ যদি না থাকে তাহলে এই টাকা অচল। আর এক বন্ধু বলছে না, তোমার কথা ঠিক না, আমি কি বলি শোনো। বলে বলো তুমি কি বলতে চাও? বলে টাকা ঠিক থাকবে, জলসাপ থাকবে, কিন্তু জিলজিলি কাগজটা, জরির কাগজটা যদি না থাকে
তাহলে এই টাকা অচল, ঠিক কিনা? আর একজন বলছে তোমার কথাও গলত, বলে তাহলে তোমার কথা কি? বলে যে সাপ থাকবে, জরি থাকবে, যদি গভর্নরের যদি কিনা এই টাকার সিরিয়াল নম্বর না থাকে তাহলে টাকা অচল, ঠিক কিনা? এই বন্ধুর কথা ঠিক আছে? কথা বলেন না কেন? ঠিক আছে? মাশাআল্লাহ, কথা বললে পরে বোঝা যায় যে বুঝতেছেন। ভাই দোস্ত বুজুর্গ, আর এক বন্ধু বলছে না তোমার কথা গলত, সব আছে, গভর্নরের সই নাই। কার সই নাই? সই নাই, স্বাক্ষর নাই, এ টাকা অচল। শেষ বন্ধু খুব চুপ করে, বুদ্ধিমান বিবেকওয়ালা, বলতেছে তোমাদের সকলের কথাই গলত, আমার কথা শুনো। বলে তোমার কথা আবার কি? সবই তো হয়ে গেল। বলে না না না, টাকার ছাপ থাকবে, টাকার জড়ি থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, কাগজ ঠিক থাকবে, গভর্নরের সই থাকবে, কিন্তু বর্তমান সরকারের যদি হুকুম না থাকে তো এই টাকা অচল। বাদশার হুকুম না থাকলে, বাদশার হুকুম না থাকলে। আচ্ছা, পাকিস্তান পিরিয়ডের টাকা কে কে দেখছেন? দেখছেন কিনা? নার্সেনও, তাই না? আছে কিনা ঘরে? আছে রে ভাই। 500 টাকা একটা পাকিস্তানি পিরিয়ডের, বাংলাদেশ যখন এরকম পাকিস্তান পিরিয়ড আমাদের ছিল, তখনকার 500 টাকা নিয়ে আপনি বেশি না বাজারে যে, কুষ্টিয়া বড় বাজারে যে 1 পোয়া, কতটুকু, 250 গ্রাম লাল শাক অথবা পুঁই শাক কড়াই করেন আর তাকে 500 টাকা দিয়ে দেন, সে আপনাকে শাক দিবে? ওই টাকার ভিতরে গভর্নরের সই আছে, নাম্বার আছে, সব আছে, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের কি নাই? চলার জন্য হুকুম নাই। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সারা দুনিয়ার ভিতরে সব কিছুর ভিতরে শক্তি থাকবে, ওই শক্তি ততক্ষণ পর্যন্ত চলবে না, ওই শক্তি আমাকে কখনো পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার হুকুম না আসবে। আল্লাহর হুকুম আসবে তো ওই শক্তি কার্যকারী হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, হযরত উলামা ইকরামরা বলেন সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত। কি করো? তুমি যে ইমানদার দাবি করতেছো, তুমি যে মুমিন দাবিদার যে আমি মুমিন, আমি ইমানদার, তোমার এই ইমানের উপরে তুমি ইস্তেকামাত হও। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? আজকের এই ওয়াজ মাহফিল শোনা রাত্রি পর্যন্ত নাকি মৌত পর্যন্ত? তোমার মৌত পর্যন্ত, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি ইস্তেকামাত না হবা, তোমার ইমানের পরে অটল না থাকবা, অবিচল না থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওই জান্নাতের প্লট পাবে না। ইস্তেকামাত কাকে বলে? হযরতে উলামা ইকরামরা ব্যাখ্যা দেন, একজন মানুষের নিঃস্ব হয়ে গেছে, আয়লা বলেন আর যে কোনো ঝড়ে প্লাবনে বলেন, তার হাত থেকে তার সমস্ত ধন সম্পদ, মাল, বিবি বাচ্চা, তার সব কিছু শেষ হয়ে গেল এই দুনিয়া থেকে, তার বলতে কিছুই থাকলো না, কিন্তু সে একা একজন রয়ে গেল। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, তাকে যখন বলা হইতেছে তোমার এত বড় সর্বনাশ হয়ে গেল, কিভাবে হলো? তখন সে কথা বলে, এই সর্বনাশ, এই ধ্বংস আর এই সব খতম হয়ে যাওয়া আমার আল্লাহই করছেন, আর কেউ করে নাই। কে করছেন? আমার আল্লাহ করছেন। তুমি ধনী হয়ে গেছো, কে তোমাকে ধনী করলো? আল্লাহ। তোমাকে কে গরিব করলো? আল্লাহ। তোমাকে কে ইজ্জত দিল? আল্লাহ। তোমাকে কে বেইজ্জতি করছে? বলে আল্লাহ। তোমাকে কে এরকম ভাবে তোমাকে দুনিয়ার ভিতরে অপদস্থ করলো? বলে আল্লাহ। তোমার মাথার উপরে কে বাড়ি দিল? বলে আমার আল্লাহ। তোমার রাস্তা খুললো কে? বলে আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ আমাকে কিছু করতে পারে নাই। এর নাম হলো ইস্তেকামাত। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ,
চাই তুমি সুখে থাকো, চাই তুমি ভুখায় থাকো, আর চাই তোমার এই দুনিয়া থেকে তোমার জীবন নাশ হয়ে যাবে, জীবন খতম হয়ে যাবে, জীবনের পরে হুমকি আসছে, যত ঝড় আর ঝাপটা তোমার উপরে আসছে, তারপরেও তুমি তোমার ঈমান থেকে এক চুল এদিক ওইদিক হইতে তুমি রাজি না। আরে আমি আমার জীবন দেওয়ার জন্য তৈরি, আমি আমার মাল ছাড়ার জন্য তৈরি, আমি ভোকা থাকার জন্য একদিন না, 7 দিন না, মাসকে মাস ভোকা থাকার জন্য আমি তৈরি, এই সব কিছু তৈরি, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়ার জন্য এক মুহূর্তের জন্য তৈরি না, এক মুহূর্তের জন্য তৈরি না। ভাই দোস্ত বুজুর্গ, ফেরাউনের দাসী, তাকে বলা হইতেছে এই তুমি মুসার রবের প্রতি যে ঈমান আনছো, ঈমানকে ছাড়ো, তাহলে তোমাকে আমি মুক্তি দিব, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমি অনেক কষ্টের ভিতরে ফেলবো, এমনকি তোমার মৃত্যু দণ্ড আমি করে দিব। মেরে মহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, দাসী এখন সব কাজের জন্য তৈরি, কিন্তু ঈমান ছাড়তে তৈরি না। দাসীর সামনে তার হাতে এক বাচ্চা ধরা, তার কোলে এক বাচ্চা, কোলের বাচ্চা কোলে, হাতের বাচ্চা হাতে, আর দাসী একা। বলে ফেরাউন তার সামনে এক কড়াইয়ের ভিতরে তেল ঢেলে সেই তেলকে জ্বালানো শুরু করলো। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, ওই তেল টকবক টকবক করে ফুটতেছে, দাসী দেখতেছে এখন যদি ওকে ছাড়া যায়, ওই তেলের মধ্যে ফেলে দেওয়া যায়, তো সে সঙ্গে সঙ্গে তার মৌত হয়ে যাবে, যন্ত্রণায় অস্থির হয়ে তার মৌত হয়ে যাবে, আর সে বোনা এরকম ভাবে ফ্রাই হয়ে যাবে, কাবাব হয়ে যাবে। মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গে, তাকে আবার তশকিল করা হইতেছে, তাকে আবার বলা হইতেছে, আবার সতর্ক করা হইতেছে, মুসার রবের ঈমান ছাড়ো, তো তুমি এই তেল থেকে বাঁচতে পারবে, তোমার বাচ্চা বাঁচতে পারবে, এই দাসী তুমি বাঁচতে পারবে, তুমি ঈমান ছাড়ো। দাসী মাথা নাড়ায় বলতেছে, আর চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে, আর বলতেছে না না না, তা কখনোই আমার দ্বারা সম্ভব না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.